নমস্কার। আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম। শ্রীকৃষ্ণ কেন পিতা বাসুদেব আর মাতা দৈবকীকে পিতামাতা রূপে বেছে নিয়েছিলেন সেটাই আমি বলতে ভুলে গেছিলাম। সেই জন্য আমি আরেকবার আমি চলে এসেছি, আপনাদেরকে বলা হয়নি, সেই জন্য আমি খুবই দুঃখিত। এবার আপনারা শুনুন। যখন পৌরাণিক কাহিনী অনুযায়ী পিতা বাসুদেব তার আগের জন্মে ছিলেন হচ্ছেন ঋষি কশ্যপ, আর মাতা দেবকী আগের জন্মে ছিলেন হচ্ছে তার পত্নী, ঋষি কশ্যপের পত্নী মাতা অদিতি। ঋষি কশ্যপ আর মাতা অদিতি নারায়ণের তপস্যা শুরু করেন, মানে কিসের জন্য? নারায়ণকে নিজের সন্তান রূপে পাওয়ার জন্য। এবারে কি কি হলো, মানে নিজের সন্তান হিসেবে পাওয়ার জন্য নারায়ণের তপস্যা শুরু করেন ঋষি কশ্যপ তার পত্নী মাতা অদিতি। এবার তপস্যা সন্তুষ্ট হয়ে নারায়ণ আসলেন। তখন নারায়ণ বললেন যে কি চাও তোমরা বর? তখন বর হিসেবে ঋষি কশ্যপ আর মাতা অদিতি তাকেই পুত্র হিসেবে পাওয়ার জন্য কামনা করেছিলেন। তখন নারায়ণ তাদেরকে মানে বর দিয়েছিলেন, ঠিক আছে, তোমাদের ইচ্ছা পূর্ণ হবে সেটা পরের জন্মে, আমি তোমাদের পুত্র সন্তান হয়ে জন্ম নেব। তখন তো শ্রীকৃষ্ণ খুবই, অর্থাৎ শ্রীকৃষ্ণরূপে জন্মগ্রহণ নেব, নারায়ণ বলেন। তখন নারায়ণ খুব চিন্তায় পড়লেন যে মানে এই ধ্রুবমন্ত্র তো আমার মতো আর দ্বিতীয়টি কেউ নেই, তাহলে আমি মানে কি করব, কি করে সম্ভব? তখন নারায়ণ ভাবলেন, এমনকি তার সাথে তার পত্নী লক্ষ্মী দেবীর সঙ্গে আলোচনা করলেন যে কি করা যায়। হে দেবী লক্ষ্মী, তখন নারায়ণ চিন্তা করেন, ঠিক আছে, আমি যখন মানে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, ঠিক আছে, আমি পরজন্মে ঋষি কশ্যপ আর মাতা অদিতির কাছে আমি জন্ম নেব। তখন সেইভাবে অনুযায়ী এই পরের জন্মে, আমি তো আগেই বললাম ঋষি কশ্যপ হচ্ছেন পিতা বাসুদেব, আর হচ্ছেন মাতা অদিতি হলেন কে? মাতা দৈবকী। এইভাবে সেই জন্য তাদের কোল আলো করে কৃষ্ণ জন্ম নিয়েছিলেন নারায়ণের অবতার হিসাবে। মানে কততম অবতার আপনারা মাথায় রাখবেন, অষ্টম অবতার হিসেবে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ মাতা অদিতি আর পিতা বাসুদেবের কাছে। এটাই আমার বলার ছিল। এইভাবে আমি আপনাদেরকে তো আগেই আমি বলে দিই সমস্ত কাহিনী, এটা শুধুমাত্র বাদ দিয়ে চলে গেছিলাম, সেই জন্য আপনারা ক্ষমা করবেন। সেই জন্য তাছাড়া আর শ্রীকৃষ্ণ তো জন্মগ্রহণ করেছিলেন সেই কৃষ্ণপক্ষের ভাদ্র মাসের অষ্টমী তিথিতে। যেহেতু অষ্টমীটা হচ্ছে শক্তির প্রতীক, সেই জন্য কৃষ্ণ হচ্ছে সর্বশক্তিমান, এমনকি সর্বজ্ঞ, আর স্বয়ম্ভু হিসাবে চিহ্নিত করা হয়। কিন্তু মহাদেব ছিলেন স্বয়ম্ভু, কিন্তু কৃষ্ণ স্বয়ম্ভু হিসাবে যেহেতু ভগবান, সেই জন্য শ্রীকৃষ্ণকে মানে স্বয়ম্ভু হিসাবেও মানে চিহ্নিত করা যায়। আর যেদিনকার জন্মগ্রহণ করেছেন শ্রীকৃষ্ণ সেদিনকার কৃষ্ণপক্ষ ছিল, আকাশে চন্দ্রদেব উদিত হয়েছিলেন, এমনকি মানে তা চন্দ্রদেবের পত্নী রোহিণীও ছিলেন, আর হচ্ছে তার পুত্র বুধ, অর্থাৎ বুধবারে জন্মগ্রহণ করেছিলেন। এইভাবে আমি আমার গল্প এখানে শেষ করছি। এই ছোট গল্পটা আমি বলতে ভুলে গেছিলাম, সেই জন্য আপনারা ক্ষমা করবেন। আজ আমি আসছি, পরে আবার চলে আসবো আমি লাইভে আমার নতুন আরেকটা মাইথোলজি অর্থাৎ পৌরাণিক কাহিনী নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গোপাল অর্থাৎ শ্রীকৃষ্ণ, রাধা গোবিন্দ আপনাদের সবাইকে আশীর্বাদ করে ভালো থাকুক। জয় শ্রীকৃষ্ণ, গোবিন্দ, রাধা মাধব, রাধা মাধব, রাধা।